আজকে তোমাদের একটি গল্প বলতে যাচ্ছি। কোনো ছেলে যদি একটি মেয়ের পিছনে ঘুরে বেড়ায়, মেয়েটি মানা করার পরেও ভারতীয় আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটাই বলবো। এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম অনেক আইন জানতে আমাকে ফলো করে রাখুন। কলকাতার কলেজ পড়ুয়া মেয়ে মোহনা নতুন নতুন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছে। সে যেমন মেধাবী তেমনি প্রাণবন্ত। প্রতিদিন ছবি পোস্ট করত, নিজের লেখাও শেয়ার করত। কিছুদিন পর থেকেই সে লক্ষ্য করল একজন ছেলেকে বারবার তার পোস্টে কমেন্ট করতে দেখা যাচ্ছে। প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমশ সে ছেলেটা, নাম রাহুল, কলেজেরই এক জুনিয়র, তার সব পোস্টে মন্তব্য করতে থাকে, ইনবক্সে মেসেজ দিতে থাকে, এমনকি কলেজ ছুটির পরেও তাকে অনুসরণ করতে শুরু করে এবং মেয়েটির পিছনে পিছনে ঘুরে। একদিন সে রাহুলকে সরাসরি বলে দেয় এসব বন্ধ করতে, কিন্তু রাহুল শোনেনি। বরং একদিন সে লেখে, তুমি আমার উপর একটু মনোযোগ দিলে বুঝতে পারবে, আমি তোমার জন্যই বাঁচি, আমি তোমাকে ভালোবাসি। ভয়ে কেঁপে ওঠে মোহনা। সে তার বাবা মাকে সব জানায়। তারা দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশ আইপিসি ৩৫৪ এবং বিএনএস ৭৮ অনুযায়ী রাহুলকে গ্রেপ্তার করে। প্রমাণ ছিল যথেষ্ট, মেসেজ, কমেন্ট, ফলো করার ভিডিও ফুটেজ। রাহুল প্রথমবার অপরাধ করায় সে জামিনে মুক্তি পায়, কিন্তু পুলিশ তাকে সতর্ক করে দেয়, আরেকবার করলে ৫ বছরের জেল নিশ্চিত। এই রকম সমস্যা হলে কোথায় অভিযোগ করা উচিত? যেকোনো ধরনের স্টকিং বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে নিম্নলিখিত স্থানগুলিতে অভিযোগ জানানো যেতে পারে। ১. নিকটবর্তী থানা, লোকাল পুলিশ স্টেশন। এটি সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরাসরি আপনার এলাকার থানায় গিয়ে লিখিত আকারে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অভিযোগ দায়ের করতে পারেন। ২. মহিলা থানা বা মহিলা হেল্প ডেস্ক। কলকাতা সহ অনেক বড় শহরেই মহিলাদের জন্য বিশেষ থানা বা প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক থাকে। সেখানে মহিলা পুলিশ অফিসারের কাছে অভিযোগ জানাতে পারেন, যা অনেক সময় ভুক্তভোগীর জন্য সহজ হয়। ৩. সাইবার ক্রাইম সেল। যেহেতু এই ধরনের অপরাধের শুরুটা প্রায়শই সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে হয়, তাই সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানানো অত্যন্ত কার্যকরী। ৪. জাতীয় মহিলা কমিশন। যদি পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বা সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে জাতীয় মহিলা কমিশনের কাছে অনলাইনে বা চিঠির মাধ্যমে অভিযোগ জানানো যায়। তাদের নিজস্ব হেল্পলাইন নম্বরও রয়েছে। ৫. কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। যেহেতু অপরাধী এবং ভুক্তভোগী দুজনেই একই কলেজের, তাই কলেজের ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি বা অ্যান্টি হ্যারাসমেন্ট সেলে অভিযোগ জানানো একটি কার্যকরী পদক্ষেপ। তারা অভ্যন্তরীণ তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। কি কি প্রমাণ প্রয়োজন হয়? আইনি লড়াইয়ে প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মাথা ঠান্ডা রেখে যত বেশি সম্ভব প্রমাণ সংগ্রহ করা উচিত। স্ক্রিনশট, প্রোফাইলের লিঙ্ক, অডিও বা ভিডিও রেকর্ডিং। বারবার ফোন করলে তার প্রমাণ হিসেবে ফোনের কল লগ সেভ করে রাখুন। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী। গুরুত্বপূর্ণ কথা, ভয় পেয়ে বা বিরক্ত হয়ে কোনো প্রমাণই ডিলিট করবেন না। প্রতিটি মেসেজ বা কমেন্টই আপনার মামলার জন্য মূল্যবান। অনুভূতিকে বিশ্বাস করুন। যদি কোনো আচরণ আপনার অস্বস্তির কারণ হয়, তবে তাকে গুরুত্ব দিন। বেশি ভাবছি বা উনি হয়তো মজা করছেন ভেবে এড়িয়ে যাবেন না। নীরব থাকবেন না। হয়রানির শিকার হলে তা নিজের মধ্যে চেপে না রেখে পরিবার বা বিশ্বস্ত বন্ধুদের জানান। ভুক্তভোগীকে দোষারোপ নয়। হয়রানির শিকার হলে কাউকে তার পোশাক বা জীবনযাত্রা নিয়ে দোষারোপ করা উচিত নয়। তার পাশে দাঁড়ানো এবং তাকে মানসিক জোর দেওয়া সমাজের দায়িত্ব। আইন সম্পর্কে সচেতনতা। স্টকিং যে একটি গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান আইপিসি ৩৫৪ ও বিএনএস ৭৮ আছে, এই বিষয়টি সকলের জানা উচিত। না, কে সম্মান করতে শেখান। ছোটবেলা থেকেই ছেলেমেয়ে নির্বিশেষে সকলকে শেখানো উচিত যে না মানে না। অন্যের ইচ্ছাকে সম্মান করা একটি মৌলিক শিষ্টাচার।